আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুব ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই দেখেছেন যে গতকালকে একজন সিএনজি চালক সিএনজি চালানোর সময় সিএনজিতে আগুন লাগার মাধ্যমে সে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ এই সিএনজি চালক কোনো পরিবারের অভিভাবক। তার এই মৃত্যুর মাধ্যমে হয়তো তার পরিবারের কিছুটা কষ্ট অনুভব করতে হবে, কারণ একটা পরিবারের অভিভাবক চলে গেলে ওই পরিবারকে যে কতটা কষ্ট সহ্য করতে হয়, এটা যাদের এই অবস্থা হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। অন্যরা এটা হয়তো ওইভাবে অনুভব করতে পারবে না। তবে একটা আনন্দের বিষয় হচ্ছে যে আগুনে মৃত্যুবরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে থাকেন। তো আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এটা আমরা কেউ বলতে পারবো না। রাস্তায় চলার সময়, বাসে চলার সময়, হুন্ডায় চলার সময়, ইত্যাদি যানবাহনে কিংবা ঘরের ভিতরে যেখানেই থাকি না কেন, যে কোনো সময় মৃত্যু আমাদেরকে ধরতে পারে। এজন্য সবসময় আমাদের মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা উচিত, যেন মৃত্যু আসলে আমার মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়। আমরা সবসময় তওবা করব এবং যেভাবে চললে আমাদের মৃত্যুটা ভালো হবে আমরা সেইভাবে চলার চেষ্টা করব। আমরা অনেক সময় বাসে উঠলে হেডফোন লাগাই, গান শুনি, কিন্তু আমরা জানি না যে ওই অবস্থায় আমাদের মৃত্যু হবে কিনা। যদি আমাদের মৃত্যু হয়ে যায়, একটা কবিরা গুনাহ করা অবস্থায় আমাদের মৃত্যু হলো, এটা খুব খারাপ একটা মৃত্যু। তো আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকব। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং নিজেদের কল্যাণে, নিজেদের উপকারে আমরা সব সময় সৎ এবং শরীয়ত বিধান অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমিন।